লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ৪ মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল সকাল 10:30টায় কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখান থেকে সরাসরি যাবেন তার বাসভবন ফিরোজায়। তাকে অভ্যর্থনা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। তবে তার ফিরে আসার সময়ে রাস্তায় না দাঁড়াতে দিতে বিশেষভাবে অনুরোধ করেছে দল ও পুলিশ প্রশাসন। আমিনুল ইসলামের রিপোর্ট। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ৮ জানুয়ারি লন্ডনে যান। সেখানকার লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি থেকে তিনি ছেলে তারেক রহমানের বাসায় থাকেন। এবার চিকিৎসা শেষে ৪ মাস পরে দুই পুত্রবধূকে সাথে নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া। লন্ডন থেকে দেশে ফেরার পথে তার সফরসঙ্গী ১৪ জন। ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসায় যাওয়ার পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর পথ নকশা ঠিক করে দিয়েছে বিএনপি। বিমানবন্দর থেকে খিলক্ষেত, আর্মি স্টেডিয়াম, বনানী, কাকলী মোড় হয়ে বনানী কাঁচাবাজার দিয়ে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করবেন। সবাইকে সুশৃঙ্খলভাবে রাস্তার দুই ধারে ফুটপাতে অবস্থান নিয়েই দলের নেত্রীকে স্বাগত জানাতে কঠোর নির্দেশনা দিয়েছেন দলটির মহাসচিব। এসএসসি পরীক্ষার্থীদের হলে যেতে যেন অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতেও বলেন তিনি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আমরা এর আগে নির্দেশ দিয়েছি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা দিয়ে আপনারা তাকে অভ্যর্থনা জানানো। আর পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন, যারা আপনার ট্রাফিকের সঙ্গে জড়িত আছেন তাদেরকে। আর বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আমি আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন। পুলিশের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি দিয়ে রাস্তা নির্বিঘ্ন রাখতে অনুরোধ জানানো হয়েছে বিএনপি নেতাকর্মীর প্রতি। সাধারণ মানুষকে সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানীর রাস্তা পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারেরও অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। আর এই সড়কে মোটরসাইকেল নিয়ে অবস্থান না করতেও অনুরোধ জানানো হয়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।